আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জোন। আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস এবং আলু দিয়ে বিরিয়ানি। মুরগির মাংস দিয়ে অনেকেই সচরাচর বিরিয়ানি খান এবং খেয়ে থাকেন, কিন্তু অনেক কম মানুষই মুরগির মাংসের সাথে আলু দিয়ে বিরিয়ানিটা রান্না কম করে থাকে। এর জন্য আজ আমি মুরগির মাংসের সাথে আলু দিয়ে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় এই মুরগির মাংস আলু দিয়ে বিরিয়ানিটা যেভাবে রান্না করে থাকি, ঠিক সেইভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বিরিয়ানি কিন্তু ছোট বড় সকলেরই একটা পছন্দের খাবার, কেননা সবাই এই বিরিয়ানিটা পছন্দ করে থাকে। তাহলে চলুন আমি বিরিয়ানিটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিব। তত লাল না, হালকা মিডিয়াম করে আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দেব মুরগির মাংস আর আলু। আমি মুরগির মাংস আলুটার মধ্যে একটু জর্দা রং ব্যবহার করেছি, যাতে ভাজার পর সুন্দর একটা কালার আসে। এই কারণে আমি একটু জর্দা রং ব্যবহার করেছি। সাথে লবণও দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন মিডিয়াম লোতে রেখে আমি মাংসটা ভালো করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা উল্টে পাল্টে কত সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে মাংসটা ঠিকই ভাজা হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব আমার হাতে তৈরি করা সেই মশলাটা, যেটা আমি বাসায় নিজে তৈরি করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। সবগুলো মশলা এবং মাংস আলু একসঙ্গে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অল্প পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হলো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি মাংস ভাজার সময় দিয়ে দিয়েছি, কিন্তু আমার ভিডিও করতে খেয়াল ছিল না। এ পর্যায়ে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো সুন্দর আমার মাংস এবং আলুটা, এই তো সুন্দর আমার মাংসটা কষানো হয়ে গেল। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা শুকনোই দিব। আপনারা চাইলে গুঁড়ো দুধটা 1 কাপ পানির মধ্যে গুলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। আমার টক দই ছিল না, তাই গুঁড়ো দুধটা আমি শুকনোই এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এ পর্যায়ে আমি সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসের উপরে তেল উঠে এসেছে। এখন আমি এখানে আধা কেজি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে একটা চালনে ঝরা দিয়ে রেখেছি। পোলাও চালটা কিন্তু ধুয়ে একটা চালনে ভালো করে ঝরা দিয়ে রাখলে কিন্তু আপনার বিরিয়ানিটা সুন্দর হয়। পাশের চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি আধা কেজি পোলাও চালে 3 পা পানি ব্যবহার করেছি। আপনার পানির পরিমাপটা যদি সুন্দর হয় এবং ঠিক থাকে, তাহলে কিন্তু বিরিয়ানি বলেন, পোলাও বলেন, যেটাই বলেন, আপনার জিনিসটা নষ্ট হবে না এবং ঝরঝরে হবে, দেখতে সুন্দর হবে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বলক করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা সুন্দর বলক উঠে এসেছে। এখন আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া দিব। এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কেননা এখন আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। এর জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে
20 মিনিটের মতো দমে দিয়ে রাখবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। এই তো 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বিরিয়ানিটা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে, একটার গায়ে আরেকটা লাগছে না। আমি আপনাদের বোঝার জন্য একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এখন আমি বিরিয়ানিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। এই তো পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে একেবারে হোটেলের বিরিয়ানির মতো হয়েছে, অথবা বাপুর্চিদের হাতের রান্নার মতো বিরিয়ানিটা হয়েছে। দেখতে যে যতটা না সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে আমার এই বিরিয়ানিটা। বিরিয়ানিটা কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটি খাবার। বাসায় যদি আপনারা এরকমভাবে রান্না করে দিতে পারেন, তাহলে একবার খেয়ে আবার চাইতে বাধ্য হবে। যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার বাসায় কিন্তু এই বিরিয়ানিটা আমি এইভাবে তৈরি করে থাকি। আমার ছেলে বলেন মেয়ে বলেন, ওরা একবারে প্লেটের সবগুলো বিরিয়ানি ফিনিশ করে দেয়। আমার ছেলের তো সারাক্ষণই 1-1.5 ঘন্টা পরপরই খেতে থাকবে, ওর তো কথাই নেই। আপনাদের যদি আমার এই বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।